আমাদের স্যার কি জাতীয়করণ না করবে এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রিয় দর্শক, আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের আজকে যে কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা দেখেছেন। চলুন শুনে আসি তাদের মুখ থেকে তারা কি দাবি দাওয়াগুলো দিয়েছেন। এই পর্যন্ত আমাদের স্যার কি জাতীয়করণ না করবে এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজন হলে আবু সাইদ যেভাবে জীবন দিচ্ছে আমরা সেভাবে জীবন দিব। আমাদের আনসার অফিসার আমাদেরকে এমনভাবে নির্যাতন করে, ওনারা জানে ওনারা যদি আমাদেরকে পারমেন্ট করে তাদের পকেটে টাকা ঢুকবে না। এই জন্য জেলা স্যার, থানা স্যার, আমাদের নারায়ণগঞ্জে না সারা বাংলাদেশে আনসার অফিসার সাধারণ আনসারদের উপরে এমন নির্যাতন করে, বাংলাদেশে এমন কোনো বাহিনী নাই যে তাদের উপরে নির্যাতন করে। 3 বছর চাকরির পরে আমাদের 18 মাস রেস্টে থাকা লাগে, আর ছেলেদের 10 মাস রেস্টে থাকা লাগে। মূলত আমরা এটা চাই না, আমরা জাতীয়করণ চাই। আমরা আমাদের চাকরি জাতীয়করণের জন্য আসছি। আমাদের অনেক বৈষম্যের শিকার হয়ে আমরা আমাদের চাকরিটা 3 বছর পর পর 6 মাসের রেস্ট দেয়, কিন্তু আমাদের 6 মাসের রেস্টের থেকে 1 বছর রেস্ট খাটতে হয় আমাদের। তাদের দাবি দাওয়াগুলো আপনারা শুনেছেন। আনসারদের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলছেন, চলুন শুনে আসি তার মুখ থেকে। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। আমাদের নিয়ম নীতিমালা, নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবৎ ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা তদন্ত না, এটা একটা কমিটি সুপারিশ প্রণয়ন করার কমিটি, সেটা 7 দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে সেই ইয়াটা পেশ করবো, যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবেন 4 জন, সেই 4 জন প্রতিনিধি সেই সুপারিশ প্রণয়নে আমাদেরকে সাহায্য করবে এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই সেই সুপারিশগুলোকে আমরা আমাদের মন্ত্রণালয়ের জন্য প্রণয়ন করব। সেটার সাথে আসলে ওদের সমস্যার জায়গাটা একটু ভিন্ন। সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা যেটা স্যার বলেছেন, উপদেষ্টা মহোদয় বলেছেন, সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা কাজ করব। আমরা যেহেতু এটা কমিটি হয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরও অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে, বন্যা সংকট চলতেছে, আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে। এই দুর্যোগ কালের ভিতরেও আমরা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। সেখানে আনসার ভাইদের যত সমস্যা আছে, তারা যে বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট প্রথাটি ছিল সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে স্যাররা অনেক আন্তরিক, আমাদের অনেক সময় দিয়েছেন, এর জন্য স্যারদের ধন্যবাদ। এবং আমরা যেই হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি, এর জন্য আমাদের সেই বৈষম্য দূর করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং স্যার আমাদের যথেষ্ট আমাদের রেস্ট প্রথা বাতিল ঘোষণা করছে এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি, আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা 4 জন আনসার সমন্বয়ক আছি এবং এই 7 কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা অনুলিপি সুপারিশ আমরা দেব। হ্যাঁ, আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি, মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছি না বা করতেছি না, আন্দোলন হচ্ছে স্থগিত। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা আপাতত আন্দোলন স্থগিত করবো। স্যারের এই সিদ্ধান্ত সমাধান হওয়ার পর আমরা তো 7 কর্মদিবসের পর একটা স্যারদের একটা সুপারিশ দেব বা করব। এটার পর সমাধান হলে আমরা সমাধান পাওয়ার পর পুরোপুরিভাবে আমরা করবো। জি।
সরকারের পক্ষ থেকে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্টতায় ঘোষণা করেছেন তাদেরকে আর রেস্টে যেতে হবে না, তারা চাকরির মধ্যে কন্টিনিউ থাকবেন, এ ধরনের ঘোষণা তিনি দিয়েছেন। এবং তাদের যে পরবর্তীতে তাদের যে আরও অন্যান্য যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলা পরবর্তীতে নিষ্পত্তি করবেন। কিন্তু আসলে আনসার সদস্যরা এসব কিছু মানতে রাজি না, তারা একেবারে তাৎক্ষণিকভাবে সেটা প্রজ্ঞাপন চান এবং তারা মাঠ থেকে যাবেন না। এক পর্যায়ে তারা সচিবালয় ঘেরাও করেন, তারা ছাত্রদের উপর চড়াও হন। এই হচ্ছে বিষয় আজকে তাদের যে লঙ্কাকাণ্ড যে তারা ঘটিয়েছে। এখন সচিবালয় ঘেরাও করতে আসছেন সমন্বয়করা, তখন সচিবালয় থেকে বের হতে পারছেন না। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি ছাত্র জনতাদেরকে ডাক দিয়েছেন রাজু ভাস্কর্যে চলে আসার জন্য, এবং সচিবালয়ে যে তিনি অবরুদ্ধ আছেন, সমন্বয়করা অবরুদ্ধ আছেন, তাদেরকে তিনি রক্ষা করবার জন্য তিনি ছাত্রদেরকে আহ্বান করেছেন। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে। এবং আপনার মুহূর্তের মধ্যে দেখেছেন যে হাজার হাজার ছাত্র জনতা সবাই উপস্থিত হয়েছেন, এবং তাদের সাথে যে আনসারের যে একটা সংঘর্ষ হয়েছে সেটাও আপনারা দেখেছেন। আনসার বাহিনী সাধারণ ছাত্রদের উপরে তারা ক্ষিপ্ত হয়েছেন এবং অনেক ছাত্র আহত হয়েছেন, এবং শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লাহ তিনিও আহত হয়েছেন, আনসারদের আঘাতে তিনিও আহত হয়েছেন। এই ছিল রাত্রির ঘটনা। এরপরে সেনাবাহিনী আসলো, ছাত্ররা সবাই আসলো, আসার পরে সচিবালয় তারা তখন অবস্থান নেয় এবং সচিবালয়ে আনসার মুক্ত করেন। আনসাররা এরপরে দৌড়ে পালায়। এই যে লঙ্কা কাণ্ডটা আনসার বাহিনী করলো, এটা কতটুকু যৌক্তিক আসলে সেই বিষয়টা দর্শক আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা সেটা বিচার বিশ্লেষণ করে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এর দাবি থাকতে পারে, দাবি থাকবে, এটা স্বাভাবিক, সেটা যৌক্তিকতার মাধ্যমে সরকারকে জানান দিবে, এটাই স্বাভাবিক। 1947 সালে ভারত বিভাগের সময় ভারতীয় গার্ডের কিছু সদস্য যারা পরবর্তীতে পাকিস্তানের নাগরিক হয়, সেখান থেকে বের হয়ে আনসার বাহিনী গঠন করে। 1948 সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনী পূর্ব পাকিস্তান আনসার হিসাবে গঠিত, এবং 1948 সালের 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আনসারের বেশিরভাগ সদস্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে মুক্তিবাহিনী গেরিলার সদস্য হিসাবে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের আইন দ্বারা আনসার বাহিনী আবার পুনর্গঠিত হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আনসার বাহিনীর ভূমিকাকে গুরুত্ব দিয়ে আনসার বাহিনীকে জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে মনোনীত করেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হোক, সেই প্রত্যাশাটুকু রেখেই আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন।